দাদাকে জানো তো, মা কখনো বকতো না, কিন্তু সেদিন সেদিন মা খুব রেগে গিয়েছিল। রেগে গিয়ে দাদাকে বকেও ছিল, কারণ দাদা বায়না করছিল মায়ের সাথে বাইরে যাবে বলে। আর মা চলে যাওয়ার পর দাদা অনেকক্ষণ কেঁদেছিল। তারপর তারপর মা রেগে গেছে বলে মাকে খুশি করবে বলে দাদা দাদা সেই ছাদের পাঁচিলটায় উঠে সাদা ফুল পাড়তে গেল। আমি আমি বিশ্বাস করো, আমি আমি কি বারণ করেছিলাম, কিন্তু তখন আমার হাত দুটো ছোট ছিল। আমি আমি পারিনি ওকে ধরে রাখতে পারিনি মৌরি। সেজন্যই মা তোমায় কথায় কথায় বলে তুই মাকে দুঃখ দিয়েছ। আচ্ছা, সে তো অনেক আগের কথা, এখন এর জন্য মা তোমাকে দায়ী করে যাচ্ছেন। মায়ের ধারণা যে দাদা আমার জন্যই ছাদে গিয়েছিল, আর আমি নাকি ইচ্ছে করি দাদাকে। অসম্ভব, হতেই পারে না। তুমি দায়ী নও, তোমার দাদার মৃত্যুর জন্য তুমি দায়ী নও। আচ্ছা, কত ছোট ছিলে তখন তুমি? এই 9-10 বছর। তখন থেকে মা তোমার উপর রেগে আছে, এ তো অন্যায়। তুমি মাকে কখনো বলেছ তোমার দাদা সাদা ফুল পাড়তে যাওয়ার কথা? আমার কথা কেউ শুনতে চাইলে তো? মা তো এখনো আমাকে ক্ষমা করতে পারেনি, এখনো না। শোনো, যা হওয়ার হয়ে গেছে। তোমার দাদার মৃত্যুটা একটা দুর্ঘটনা। তুমিও কি নিজেকে দাদার মৃত্যুর জন্য দায়ী মনে করো? কি হলো বলো? আমি তোমাকে চিনি, তুমি নিজের অজান্তে কখনো কারোর ক্ষতি করতে পারো না, কখনো পারো না। তুমি আমাকে কথা দাও তুমি আমাকে, যে দোষ তুমি করনি তার জন্য তুমি নিজেকে দায়ী মনে করবে না। মা যাই বলুক না কেন, কথা দাও আমাকে। তুমি তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো মৌরি? হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো? করি, বিশ্বাস করি। সত্যি 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 তুমি তোমার দাদার মৃত্যুর জন্য দায়ী হতেই পারো না, হতে পারো না তুমি। আমারও ঘুম আসছে না বাবা। এত বছরেও বৌদির কোনো পরিবর্তন হলো না। এত বিষ, মনের মধ্যে এত বিষ নিয়ে একটা মানুষ কি করে থাকতে পারে? সে নাকি আবার 2 ছেলে মেয়ের মা।
সন্তানের কিসের সুখ সেটাই বুঝে না। জানিস তো স্বর্ণ, কেউ যদি জেদ ধরে নিজের বিশ্বাস নিয়ে বসে থাকে, তার ধারণা সেই ঠিক, আশেপাশে সবাই ভুল। কিন্তু তুমি চুপ করে আছো কেন বাবা? দাদা বৌদির উপর অভিমান করে নিখিলের মৌরির জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। বৌদি আমার থেকে বড়, আমার গুরুজন, আমার কিছু কথা বলা সাজে না, কিন্তু তুমি, তোমার কিন্তু এবার কথা বলা উচিত বাবা। তোমার কি ধারণা তাতে কি কোনো লাভ হবে? আজ পর্যন্ত তোমরা কি আমার কোনো কথা শুনেছ? এটা মান অভিমানের সময় নয় বাবা। নিখিল কিন্তু এখন পুরোপুরি তোমার উপর ডিপেন্ডেন্ট। গিরিস্তা, বকুল বৌদি সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। আর মৌরিকে কি আরো কষ্ট পেতে হবে? মৌরির কথাই তো ভাবছি। মৌরি যখন কলকাতা থেকে চলে আসে তখন আমরা চুপ করেছিলাম, কিন্তু এখন চুপ করে থাকার সময় নয় বাবা। মৌরি চৌধুরী বাড়ির বউ, ওর অপমান মানে চৌধুরী বংশের অপমান। তুমি বৌদির সঙ্গে কথা বলতে না চাও, দাদাকে ডেকে পাঠাও। বৌমার কথার উপরে কমলেশের কথা চলে কি? তাহলে তুমি বৌদির সঙ্গে কথা বলো বাবা। নিখিল কিন্তু তোমার কথা মেনেই মৌরিকে বিয়ে করেছিল। আর বিয়ের পর মৌরিকে যে সম্মানটা দাদা বৌদি দেয়নি, নিখিল এবার মন থেকে মৌরিকে মেনে নেওয়ার পর সেই সম্মানটা কিন্তু আমরাই দিয়েছি। আমরা তো সবাই সর্বান্তকরণে মেনে নিয়েছি মৌরি নিখিলের স্ত্রী। আমি তো সেটাই বলছি বাবা, শুধু নিখিলের একার নয়, মৌরির ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরও। ঠিক আছে, আমি কালী বৌমার সঙ্গে কথা বলবো। কি গো, ঘুমাবে না? অনেক রাত হয়ে গেল, ঘুম আসছে না বুঝি? কি হলো? না, আমার না কেন একটা ভয় করছে মোর। ভয়? ভয় কিসের? তুমি তো নিরপরাধ। তোমার মায়ের সত্যি কথাটা জানার সময় এখন এসে গেছে। বিনা অপরাধে আর কতদিন উনি তোমাকে শাস্তি দিয়ে যাবেন? আর না, আর না। তুমি মাকে চেনো না মৌরি, মাকে মানানো খুব শক্ত। আমার তো ভয় করছে যে আমাকে শাস্তি দিতে গিয়ে মা তোমাকে আমার কাছ থেকে যেন কেড়ে না নেয়।